ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আফটার লং টাইম আমি ভিডিও মেক করতেছি এবং এটা আমারও ভালো লাগছে যে আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কাম ব্যাক করতে পারছি বিকজ অফ আমার পার্সোনাল ক্যারিয়ার, পড়াশোনা বা আদার কিছু টেক সাইড নিয়ে কাজ করা। সো এইগুলো এক্সপিরিয়েন্স করতে করতে একটু বিজি ছিলাম, বাট নাও আমি একটু অ্যাভেলেবেল আছি যে আমি উইকলি একটা দুটো বা ভিডিও মেক করতে পারবো যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো আমি যে কাজটা অলওয়েজ করি, আমি ফান্ডামেন্টাল কনসেপ্টকে বেশি গুরুত্ব দিই। কেন গুরুত্ব দিই? গুরুত্ব দেওয়ার একটা পার্টিকুলার রিজন হচ্ছে, দেখেন অনেক এআই টুল আসছে এখন। আপনি যদি বলেন অনেক এআই টুল আসছে, এইচটিএমএল সিএসএস কেন শিখবো বা এটা শিখে আমার লাভটা কী? দেখেন সিএসএস এর অনেক ফ্রেমওয়ার্ক আছে, টেইলরিং আছে, বুটস্ট্র্যাপ আছে। তো সেইগুলোর ক্লাসগুলো যদি আপনি ভালোভাবে ধরতে না পারেন, তাহলে কিন্তু এত ভালো ভালো লাইব্রেরি ফ্রেমওয়ার্ক আসার পরেও আপনি সেইগুলোকে ইকুয়ালাইজ করতে পারবেন না। তেমনভাবে আপনি একটা ফিচার এআই এর সাহায্যে ডেভেলপ করলেন, বাট সেটাকে আপনার সামহাও আপনাকে এক্সটেন্ড করতে হবে, কিছু ফিচার অ্যাড করতে হবে, কিছু ফিচার রিমুভ করতে হবে, বা ওই জিনিসটাকে আপনাকে ম্যানিপুলেট করতে হবে। বাট আপনার যদি ফান্ডামেন্টাল ক্লিয়ার না থাকে, আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে আপনাকে কোথায় কিভাবে কাজটা করতে হবে। সো এই হোয়াট অ্যান্ড হাউ অ্যান্ড এই কোশ্চেনগুলো যদি আপনার মনের ভিতর কাজ না করে, তাহলে কিন্তু আপনি সেইটাকে এক্সটেন্ড করতে পারবেন না। এই জন্য ফান্ডামেন্টাল শেখা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিএসএস 2D। এই 2D ইম্পর্টেন্ট, ট্রান্সফর্মস এটাও ইম্পর্টেন্ট, এবং একটা ফাংশন। সো এই টপিকসগুলো নিয়ে আলো। প্রথমে আমরা 2D শিখবো। 2D মানে কি? আমরা ছোটোবেলা থেকে সবাই জানি এই যে এটা কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটা কি ওয়াই এর পজিটিভ, এইটা এক্স এর পজিটিভ, এক্স এর নেগেটিভ, আর ওয়াই এর এইটা নেগেটিভ। সো বাট 2D কি কাজ করবে? যে কোনো দুই বরাবর কাজ করবে, এই বরাবর এবং এই বরাবর, অর্থাৎ এই 2D বরাবর কাজ করবে। ঠিক আছে, একই সাথে এই দিকে যাবে অথবা এই দিকে যাবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু যাবে না। বাট ইয়ের ক্ষেত্রে এই 2D এইখানের ক্ষেত্রে একটা রুলস আছে, সেটা একটু পরে ক্লিয়ার করছি। ট্রান্সফর্মস মানে সিএসএস এর ট্রান্সফর্ম একটা মেথড দেওয়া আছে, ওই মেথডটা দিয়েই আমরা আমাদের ট্রান্সফর্মের কাজগুলো করব। কিভাবে? ট্রান্সফর্ম তো থাকবেই। তার মানে কি, আপনি এক জায়গায় দাঁড়ায় আছেন, তো আমরা চাচ্ছি যে আপনার ওই অবস্থানটা আমরা পরিবর্তন করতে চাই, মানে ট্রান্সফর্ম করতে চাই। ধরো আপনাকে বললাম 2 কদম আপনি সামনে যান, তো আপনি 2 কদম যখন সামনে যাবেন, তখন কিন্তু আপনার একটা পরিবর্তন হলো। এই পরিবর্তনটা এখন আপনি সামনে যাবেন না পিছনে যাবেন, নাকি আপনি রাউন্ডলি ঘুরবেন, এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে এই সিএসএস 2Dর সাহায্যে আমরা এইটা কন্ট্রোল করব। প্রথমে মনে হলো যে আপনি 2 কদম সামনে যাবেন, তাহলে আমরা কি করবো? একটা ধাক্কা দেবো, বা আপনাকে একটা ধাক্কা দিলাম, দিয়ে বললাম এই তুমি সামনের দিকে যাও। তো তখন আপনি সামনের দিকে যখন যাবেন, তখন বলে দিলাম কয় পিক্সেল, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এখন সিএসএস এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট জানা উচিত, এটা এক্স এর প্লাস দিলে আপনি এই দিকে যাবেন, আর মাইনাস দিলে আপনি এই দিকে যাবেন। বাট ওয়াই এক্সিসের ক্ষেত্রে প্লাস দিলে আপনি এই দিকে যাবেন, আর মাইনাস দিলে আপনি উপরের দিকে যাবেন। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা এক্স এর ভ্যালু আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। সো এই বিষয়টাই এখন আমরা থিওরিটিক্যাল জানলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি কোড করে করে দেখবো, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাব। ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পরে আমরা যে কাজটা করবো, এই যে আমি আগেই ফাইলটা মানে একটা ফোল্ডার ক্রিয়েট করে আমি ওপেন করে রাখছি, যাতে করে টাইমটা সেভ হয়। সো এইখানে আসার পরে আমি এইচটিএমএল মানে একটা ফাইল নেম লিখি, ধরেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, আপনি যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। সো HTML5 দিয়ে আমরা এটা করলাম, একটা জাস্ট আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট। সো আমরা এটাকে জাস্ট গো লাইভ দিলাম, যদি অনেক ক্ষেত্রে ঝামেলা করে। সো আপনারা যেটা করবেন, লোকাল হোস্ট 55-এ যাবেন, দেখবেন একদম ব্ল্যাঙ্ক ওয়েবসাইট, কোনো কিচ্ছু নাই। এই জায়গাটাই আমরা এখন কাজ করব। সো আমরা জাস্ট জানার বোঝার সুবিধার্থে আমরা দিলাম H2, দিলাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, জাস্ট আমরা এই নামটা দিলাম। দেওয়ার পর ব্রাউজারে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, জাস্ট আপনাদেরকে ওয়েলকাম জানাবো, দ্যাটস ইট, এর বাইরে কিছু নেই। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ধরেন একটা বক্স, একটা ডিভ আমরা ওপেন করব। ঠিক আছে, করার পরে আমরা এই বক্সকে, যেহেতু আমরা সিএসএস শিখতেছি, সেহেতু আমাদের স্টাইলের ডেফিনেটলি হেল্প নিতে হবে। সেই জন্য আমরা বক্সকে সিলেক্ট করলাম, করার পরে আমরা দিলাম হচ্ছে একটা উইথ দিলাম, উইথ ধরেন যে 400 পিক্সেল দিলাম, হাইটও দিলাম কত পিক্সেল, 400 পিক্সেল। ঠিক আছে, আর দিলাম ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেবো হোয়াইট পিঙ্ক।
আচ্ছা হট পিঙ্ক দিলাম, ঠিক আছে। সো এখন আর যদি আমরা ব্রাউজারে যাই দেখেন এই অবস্থা চলে আসছে। বাট আমরা যে কাজটা করতে চাই, আমরা যে জিনিসটা করতে চাই আপনাদের কি বলছিলাম, যে ধরেন একজন মানুষ ধরেন এইখানে দাঁড়ায় আছে, ঠিক আছে। আমার দেখেন এটা জাস্ট এটা ইগনোর করবেন, জাস্ট আমি একজন ম্যান এখানে দাঁড়ায় আছে, একটা চোখ দেয় দুটা কি বলে, তারপরে একটা একটু হাসতেছে, এটাও দেয়। ধরেন একজন মানুষ এখানে দাঁড়ায় আছে, তো ওকে আমরা কি করলাম, যে এর জায়গাটা পরিবর্তন করব, তার মানে ট্রান্সফর্ম করব। করার পর ওকে বললাম ভাই তুমি 2 স্টেপ বাইরে যাও, বা স্টেপ কি 20 পিক্সেল দিলাম আমরা, 20 পিক্সেল দিলাম, তুমি এই জায়গাটিতে চলে আসো। তখন আমরা কি করব, তখন আমরা যে জিনিসটার হেল্প নেব প্রথমেই করব ট্রান্সফর্ম। সো আমরা কি করব, ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম বললাম, তুমি কি করব যে ট্রান্সফর্ম, এখন তা কী করবো, ধাক্কা দিয়ে 2 স্টেপ সামনে দেবো, তখন তাকে ট্রান্সলেট করে দেবো। তারপর কত দেবো, 20 পিক্সেল দেবো, ধরো আমরা 20 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই দেখেন এই যে 20 পিক্সেল চলে আসছে। সো আমরা বললাম না এত অল্পতে হবে না, তোমাকে আমরা আরও ধাক্কা দেবো। ওকে ফাইন, সো আমরা আরও তাকে ধাক্কা দিতেইছি। সো এই ধরেন যে আমরা এখানে 520 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই দেখেন সে কিন্তু হারায় গেছে। কোথায় গেল, কী ব্যাপারে, এত এত তো হারা, ও মাই গড। দেন কত দিছি, 52 দিছি, ও মাই গড। আমরা একটা সুন্দর কমায় দিলাম, ব্রাউজারে যাই দেখেন এখানে চলে আসছে। তার মানে এই জায়গাটা অবস্থান ছিল, তার ধাক্কাইতে তাকে এই অবস্থায় নিয়ে আসছে। এখন ওকে বললাম আচ্ছা তুমি এক্স অক্ষ বরাবর আসছো, ভালো কথা, এখানে আসছো, বাট এখন আমরা এটাকে যদি বলি তুমি তো এখানে ছিলে, ভালো কথা, এখন তুমি আরও এইখানে আসছো, এখন তুমি এই জায়গায় আবার চলে আসো, এই জায়গায় তুমি চলে আসো, এই জায়গায় ওকে আমরা ধাক্কাতে এখন কি আসবো, নিয়ে আসবো। সো এইটার জন্য আমরা দেবো এইখানে এক্স এর ভ্যালু, আর এইখানে দিলাম হচ্ছে ধরেন 220 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই দেখেন এইখানে চলে আসছে। তার মানে সে প্রথমে কি গেল, এখানে গেল। দেখেন আপনারা পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করেন, ধরেন যে এইটা দিলাম, তারপরে দেখেন এখন যদি এইটা করি আমরা, দেখেন এই অবস্থা আছে, আমরা সেভ দিই দেখেন শুধু কই আসে, দেখেন এখন এই অবস্থান আছে, কিন্তু এই বরাবর আছে, দেখেন এই বরাবর আছে। এখন আমরা বললাম যে কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থা আর একটু বেশি দিয়ে দিই, 320 দিয়ে দিই। দেখেন এখন আপনি একটু পার্থক্য বোঝার চেষ্টা করেন, দেখেন এই বরাবর আছে, এই বরাবর। সো এখন আমরা এটাকে জাস্ট আমরা কি করব, এটাকে আমরা সেভ করব, যে ব্রাউজারে যাবো দেখেন এই বরাবর চলে আসে। তার মানে কি সে এখানে ছিল, এখান থেকে তাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এখানে নিয়ে আসলাম, এক্স্যাক্টলি সেম কাজটা করলাম। ওকে প্রথমে বললাম ভাই তুমি এখানে যাও, তারপর বললাম ভাই তুমি একটু নিচের দিকে যাও। এখন ধরেন এই কাজটা আমরা করলাম। এখন যদি আমরা বলি যে ওয়েল ফাইন, আমরা যে কাজটা করব, ধরেন এখানে দিলাম আমরা কত দিলাম, এখানে দিলাম 300 পিক্সেল, আর এইখানে দিলাম হচ্ছে ধরেন যে আপাতত দিলাম 0 পিক্সেল, আপাতত 0 পিক্সেল দিলাম, সেভ দিলাম, ব্রাউজারে। এখন এখানে আছে, এখন একে বললাম না তুমি বাইরে চলে যাও, তো আমরা ওই বাইরে দিলাম, ধরেন আমরা দিলাম মাইনাস, ধরেন যে আমরা 100 পিক্সেল দিলাম, সেভ দিলাম, ব্রাউজারে যেই দাম উপরে দিয়ে কিন্তু চলে যাচ্ছে মাইনাসে, এই দাম ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। সো আমরা আর একটু বাড়ায় দিলাম, আমরা আর একটু বাড়ায় কত দেবো, ধরেন যে আমরা দিলাম 300, একদম ভিতরে দেবো, একদম ভিতরে কি চলে গেছে, না তাও তো যায়নি, তাহলে আমরা দিব আরও 420 পিক্সেল, সেভ দিলাম, তাহলে দেখেন একদম ভিতরে, তাও যায় নাই। সো আমরা কত দেবো, 500 দিয়ে দেবো, 500 দিলে যে আই থিঙ্ক চলে যাবে। সো দেখেন চলে গেছে। সো এই যে এখন কিন্তু আর নাই। সো এখন একটা মাইনাস দিলে কিন্তু এই সেম কাজটাই করে। সো আমরা একটা মাইনাসটা তুলে দিই, দেখেন সে নিচের দিকে আসে। এখন আমরা এইটার একদম এই বাহিরের দিকে দেবো, বাইরের দিকে দেবো কীভাবে, ধরেন এখানে দিলাম আমরা মাইনাস দিলাম, তখন কী হয় দেখেন এখানে খুঁজে পাবো, মাইনাস আরও একটু বাড়ায় দিই, ধরেন 400 দিয়ে 400, দেখেন বাইরে চলে যাবে, দেখেন এখন কিন্তু আর সে নাই, এই যে একটু দেখা যাচ্ছে না, একটু দিচ্ছে। সো আমরা 20 পিক্সেল বাড়ায় দিই, তাহলে দেখেন সে ভিতরে চলে গেছে। সো এই যে এই ফান্ডামেন্টাল বিষয়টা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আপনি এইভাবে যদি খেলা করেন একটা যে কোনো বিষয় নিয়ে এবং ক্লিয়ার কনসেপ্ট মাথার ভিতরে ঢুকান, তাহলে দেখবেন আপনার পরবর্তী স্টেপগুলো খুব ইজি হয়ে যাবে। সো আশা করি আপনারা কি বলে যে ট্রান্সফর্ম কি, ট্রান্সলেট কি, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই অবস্থায় আছে। সো আমরা যে কাজটা করি 500 ট্রান্সফর্ম এত, 500 না দিয়ে আমরা 200 দিই, সেভ দিলাম, এই অবস্থায় আছে।
সো এখন আমরা চাচ্ছি এই বেচারা যে আছে একে আমরা একটু বাঁকা করব, ঠিক আছে? বাঁকা করার জন্য আমরা ট্রান্সলেট জানলাম, আমরা কি করব, একটু স্কিউ করব। স্কিউ করে আমরা কত করব, ধরেন যে আমরা 20 ডিগ্রি দিলাম, এবার সেভ দিলাম। দেখেন, এই দেখেন স্কিউ হয়ে গেছে, মানে কি একটু বাঁকা নয়, এটা এক্সের ভ্যালু। আবার যদি আমরা ওয়াই এর কমা দিয়ে 50 ডিগ্রি ধরেন এটা আমরা দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে কেমন একটা চেঞ্জেস চলে আসে, স্কিউ মানে কি, স্কিউ হয়ে গেছে। সো এটা আপনারা আই থিঙ্ক যে বুঝতে পারছেন। এখন আমরা রোটেটটা দেখবো, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা তো রোটেট দেখবো। রোটেট আমরা কত করবো, ধরেন যে 45 ডিগ্রিতে আমরা রোটেট করবো। আমরা কি জানি 4 × 360 ডিগ্রিতে ঘোরে। সো আমরা এতটুকু করলাম, এই যে 345। আমরা চিন্তা করলাম না, আমরা লাইক 55 ডিগ্রিতে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এইভাবে ঘুর। এর মজাগুলো পাবেন আমি যখন ছোট্ট একটা প্রজেক্ট করে দেখাবো এই সিএসএস 2Dর ফিচারগুলো দেখানোর পরে, সেই প্লে লিস্টে আপনার খুব ভালোভাবে বুঝতে হবে। প্লে লিস্ট বলতে এই প্লে লিস্টে থাকবে, বাট প্রজেক্ট আকারে আমি দেখানোর ট্রাই করবো ফান্ডামেন্টালটা ক্লিয়ার করার পরে। সো এইভাবে কাজ করে। সো আমরা এই ভিডিওতে শিখলাম কি, যে ট্রান্সফর্ম কি, ট্রান্সলেট কি, তারপর হচ্ছে স্কিউ কি, এবং হচ্ছে আরেকটা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে কিভাবে রোটেট করতে হয়। সো এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে শিখলাম। পরবর্তী ভিডিওগুলোতে বাকি ফিচারগুলো নিয়ে আলোচনা করবো, এবং 3য় নম্বর ভিডিওতে গিয়ে আমরা একটা সম্পূর্ণ প্রজেক্ট করে দেখাবো। যেই প্রজেক্ট দেখার পর আপনি বুঝতে পারবেন যে সিএসএস 2D কতটা ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইটকে আই ক্যাচিং প্রফেশনালিজম দেওয়া এবং ইউজারকে ধরে রাখা, এবং দেখবেন যে দেখতেই একটা ওয়েবসাইট খুবই অ্যাট্রাকটিভ হয়, একটা প্রফেশনাল হবে। তখন ইউজার যখন আসবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে, এবং তারা মনের আনন্দে আপনার ওয়েবসাইট ভিজিট করবে। এতে কিন্তু তার ব্যান্ডউইথ কিন্তু আপনার ওয়েবসাইটের পিছনে কস্ট করবে, এবং আপনার ওয়েবসাইটে কিন্তু র্যাঙ্ক বাড়বে, এবং দিন শেষে আপনার ক্লায়েন্ট কিন্তু হ্যাপি হবে। সো এই জন্যই প্রত্যেকটা বিষয়ের ফান্ডামেন্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার যদি ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকে, আপনি যে কোনো এর সাহায্যে যে কোনো ফিচার আপনি যুক্ত করে আপনি এক্সটেন্ড করতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।